আজকের এই মানববন্ধনে কত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বিয়ানীবাজারবাসী, বিয়ানীবাজারের সরকারি পুকুর এবং অন্যান্য সরকারি যে জায়গাগুলো আছে সেগুলাকে দখল মুক্ত করার দাবিতে আজকে আমাদের মানববন্ধন হচ্ছে এই যে বিয়ানীবাজার সরকারি পুকুর, যেটা বিয়ানীবাজারের বাজারের মধ্যে একমাত্র জলাশয়। এই বাজারের মধ্যে যদি কোনো জায়গায় আগুন লাগে জামে মসজিদের পাশে, এটাই সম্মানিত উপস্থিতি। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, সরকারের মধ্যে স্বৈরাচারের দূষর যারা আছে তাদের মাধ্যমে এই পুকুরকে একটি ষড়যন্ত্রকারীরা কুচক্রী মহল ইজারা নিয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, শীঘ্রই যদি এই পুকুরটিকে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে সেই ইজারা যদি বাতিল না করা হয়, তাহলে বিয়ানীবাজারবাসী যদি আইন হাতে নেয়, তার জন্য প্রশাসনের সেই দূষর যারা এই পুকুরকে ইজারা দিয়েছে তারা দায়ী থাকবে। সম্মানিত বিয়ানীবাজারবাসী, শুধু এই পুকুর নয়, বিয়ানীবাজারের আরো অনেক সম্পত্তি বিগত স্বৈরাচারের দূষররা দখল করে নিয়েছে। আমরা ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, সেই জমিগুলা সরকারি জমিগুলা সরকারের হাতে আনার জন্য আমরা কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো সুদৃষ্টি দেখছি না। আমরা বলতে চাই, এই পুকুর সহ সরকারের যত জমি বিয়ানীবাজার উপজেলার মধ্যে যারা দখল করেছে সবগুলাই উদ্ধার করতে হবে এবং সরকার সেই জমির মালিকানা তাদের নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের স্বার্থে যেটা যেখানে ব্যবহার করতে হয় সেগুলা ব্যবহার করার জন্য আজকের মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামী কালকে আমাদের বিভাগীয় কমিশনার বিয়ানীবাজার সফর করবে, সেই সফরেও আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমরা আশা করব উনি একটা ডিসিশন দিয়ে যাবেন, একটা সিদ্ধান্ত দিয়ে যাবেন এই বিয়ানীবাজারের সরকারি পুকুর সহ যত জমি অবৈধ দখলদাররা দখল করেছে অথবা বিগত ফ্যাসিস্ট সরকারের দূষর যারা সরকারের মধ্যে আছে তাদের সহযোগিতায় তারা ইজারা নিয়েছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আজকের মানববন্ধনে আমরা বিয়ানীবাজারবাসী যে উপস্থিত হয়েছি, আমাদের বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এ ব্যাপারে আগামীতে যত কর্মসূচি দেওয়া হবে এই বিয়ানীবাজার গণ ফোরামের ব্যানারে আপনারা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, এই আশাটুকু রেখে আমার উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন স্বাধীনতার পর থেকে আমাদের এই প্রাচীন পুকুরটি একটি দোকান স্থাপনের মাধ্যমে আজকে এই পুকুরের চতুর্পাশ প্রায় 2/3 পার বেদখল হয়ে গেছে। আমরা সচেতন বিয়ানীবাজারবাসীকে সাথে নিয়ে আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আপনারা এই যারা অবৈধ ইজারা দিয়ে এই পুকুরকে যারা তাই মালিকানার দিকে নিয়ে যাচ্ছেন সেই অবৈধ দখলদারদের কিছু উত্তর দেওয়া করুন। সচেতন বিয়ানীবাজারবাসী বিয়ানীবাজারবাসীকে সাথে নিয়ে এই দখলদারদেরকে কিভাবে উচ্ছেদ করতে হয়, প্রবাসী অধ্যুষিত আন্দোলন সংগ্রামের প্রাণভূমি বিয়ানীবাজারবাসী খুব ভালো করে জানা আছে। তাই আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই যে আমরা অভিশপ্ত আপনারা এই অবৈধ দোকান অবৈধ ইজারাদারকে এই পুকুর পাড় থেকে উচ্ছেদ করতে হবে, নতুবা বিয়ানীবাজারবাসী এই আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন উচ্ছেদ হওয়ার আগ পর্যন্ত সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সেই আন্দোলন সংগ্রামে বিয়ানীবাজারের সচেতন নাগরিক, বিয়ানীবাজার রাজনৈতিক সংগঠন, বিয়ানীবাজারের সামাজিক সংগঠন, সকল সুশীল সমাজকে আমরা এই আন্দোলনের পাশে পেতে চাই। আমাদের এই আন্দোলন শুধু
এই পুকুর উত্তর নয় আমাদের বিয়ানীবাজারের জলাবদ্ধতা নিরসন, বিয়ানীবাজারে অবৈধ ফুটপাত উচ্ছেদ, সকল আন্দোলন সংগ্রামে বিয়ানীবাজারের গণ অধিকার ফোরাম সেটা উত্তর থাকবে। আমাদের এই আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই পুকুর পাড়ে বিয়ানীবাজার পুকুর পাড়ের অবৈধ দখলদারদের অতি সত্বর উচ্ছেদ করার প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাই। ইউএনও সাহেব, ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার আগামীকালকে বিয়ানীবাজারে সফর করবেন। আমরা শতজন বিয়ানীবাজার পার্টির পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রশাসনকে সরকারকে এই বার্তা দিতে চাই। আমরা এই অবৈধ দোকানদারকে উচ্ছেদ করার জন্য আপনাদেরকে প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। একভাবে আজকের এই মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ বিয়ানীবাজার জাতীয় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক সাবেক ছাত্ররা জনাব রুকনুদ্দিন সাহেবকে। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনে উপস্থিত সংগ্রামী বিয়ানীবাজারবাসী, আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, গণ অধিকার ফোরাম বিয়ানীবাজারের সম্মানিত আহ্বায়ক মাওলানা মুস্তফা-উদ্দিন, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে সরকার জনগণের মেন অধিকার নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসেছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারে অনেক পরিবেশ আন্দোলনের অনেকে উপদেষ্টা হয়েছে, যারা ইতিপূর্বে পরিবেশ আন্দোলন করেছেন। আমি রেজওয়ানা আহসানের কথা বলছি, যিনি উপদেষ্টা পরিষদে আমরা দেখলাম বোতলজাত পানি খাওয়া বন্ধ করে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে আগে যেভাবে পরিবেশের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি অব্যাহত রয়েছে। ইতিপূর্বে একটা দল এগুলো দখল করে রেখেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি সারা দেশে একই চিত্র এখনো বহাল রয়েছে। যারা লোক দেখানো পানি বোতলজাত পানি খাওয়া বন্ধ করে দিয়েছেন, আমি তাদেরকে বলবো আপনারা এসি রুম থেকে বের হয়ে আসুন। দেখুন আপনাদের বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসনের, জেলা পরিষদের কর্মকর্তারা সেই আগের মতো বাগবাটোয়ারায় ব্যস্ত রয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, জেলা পরিষদকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও বিয়ানীবাজারবাসীর এই দাবি, এই পুকুরকে সংরক্ষণ করা যাচ্ছে না। জেলা পরিষদ অদৃশ্য কারণে অবৈধ দখলদারদেরকে বারবার ইজারা দিয়ে যাচ্ছে এবং তারা এই পুকুরকে পুরোপুরি দখল করে ফেলেছে। আপনারা দেখেছেন বিয়ানীবাজারবাসীর যদি কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য বিয়ানীবাজারে কোনো পানির পুকুরের কোনো ব্যবস্থা নাই। উন্নত দেশের মতো আমাদের পাইপলাইন দিয়ে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিয়ানীবাজারের একমাত্র পানির সংস্থান যে পুকুর, সেই পুকুরটাও এখন দখলমুক্ত যদি না করা হয় তাহলে বিয়ানীবাজারবাসী কোনো দুর্ঘটনায় রক্ষা পাবে না। আমি বিয়ানীবাজারের সচেতন নাগরিকদের অনুরোধ জানাবো, আজকে আপনারা যেভাবে এই মানববন্ধনে একাত্মতা পোষণ করেছেন, আগামী দিনে যদি অবৈধ দখল মুক্ত করা হয় তাহলে বিয়ানীবাজারবাসী দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ দখল উচ্ছেদ করবে ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে এখনো আইনের মাধ্যমে এগুলো উচ্ছেদ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি আইন সঠিকভাবে না চলে, যদি ব্যক্তির মুখ থেকে আইন চলে, তাহলে বিয়ানীবাজারবাসীও সেই পথ জানা আছে কিভাবে অবৈধ দখল উচ্ছেদ করতে হয়। ধন্যবাদ সবাইকে। আবারও আমি পরবর্তীতে পরিচালককে অনুরোধ করবো বক্তব্য পরিচালনা করার জন্য। ধন্যবাদ জনাব রুকনুদ্দিন সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি স্বাধীনতা আমিনুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত বিয়ানীবাজারে সরকারি পুকুর দখল মুক্তের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মানববন্ধন থেকে দখলবাজদেরকে আমি আহ্বান করতে চাই যে 5 আগস্ট খুনি হাসিনার পলায়নের মধ্য দিয়ে এদেশ থেকে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজিও পালিয়েছে। সুতরাং নতুন করে কেউ দখলবাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে আসেন, ছাত্র জনতা
বাঁশের লাঠি হাতে আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন থেকে আমি প্রশাসনকে আহ্বান করব, অনুরোধ নয় আহ্বান করব, কারণ ওনারা সরকারি স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এজন্য আহ্বান করব, অতি সত্তর দখলবাদ থেকে ও সরকারি পুকুরটি আপনি দখল মুক্ত করেন। যদি ব্যর্থ হন, ছাত্র জনতার হাতে তুলে দেবেন। ছাত্র জনতা অবশ্যই দখলবাদদের কাছ থেকে সরকারি পুকুর মুক্ত করে আনবে। বাহিনী, বিজেপি, সেনাবাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে সামান্য পাশের লাঠি দিয়ে খুলে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। সুতরাং সামান্য দখলবাদ ছাত্র সমাজের কাছে কোনো কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, প্রশাসনকে আমি সর্বশেষে আবার আহ্বান করবো, অতি সত্তর বিয়ানীবাজারে যতগুলো সরকারি স্থাপনা দখল হয়ে আছে অতি সত্তর দখল মুক্ত করুন, নতুবা বিয়ানীবাজারবাসী জোরালো আন্দোলনের ডাক দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ছাত্রনেতা প্রিয় আমিনুল ইসলাম ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা আব্দুল কারিম হক্কানি সাহেবকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত থানা জামাতের আমির সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমরা আজকে 12 জুলাই এখানে সমবেত হয়েছি। আমরা প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিগত জুলাই আগস্টে যারা শহীদ হয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, সেই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। এবং এখনো যারা বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কেন্দ্রীয় মসজিদের সামনে সিলেট জেলা পরিষদের এটা নিয়ন্ত্রণাধীন পুকুর। বিয়ানীবাজারে তো আর কোনো পুকুর এই পৌর সদরে আর কোথাও নাই। এটারে সংরক্ষণ করা আপনার আমার সবার সকলের দায়িত্ব। কিন্তু তিনি যারা এনেছেন সাবেক স্বৈরাচারের দূষর ও দালাল, উনি যুবলীগ করে থাকেন। ওনার সাথে আমরা সারা বাংলাদেশের প্রেস ক্লাবকে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ানীবাজারের প্রেস ক্লাব ভেঙে দেওয়া নাই, যার কারণে জনৈক প্রেস ক্লাবের ব্যক্তি ওনার সাথে জড়িত। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ওনাকে যারা দেওয়া হয়েছিল, উনি পুকুর সংরক্ষণ করবেন, মাছ চাষ করবেন, কিন্তু উনি অবৈধভাবে দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং উপজেলা নির্বাহী অফিসার সাহেব সহ যারা সংশ্লিষ্ট কর্মকর্তা সবাইকে এই দখল মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তাছাড়া সমস্ত বাজারের যানজট নিরসন করার জন্য বিগত 3 ফেব্রুয়ারি ডিসি স্যার এসেছিলেন। উনি 10 দিনের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে টিওনো স্যার বললেন রমজানের আগেই শেষ হবে, বাদে বললেন রমজান পরে। আজ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ হয় নাই। পুরানো হাসপাতালের সামনে সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জোরালো আহ্বান জানাচ্ছি এবং যারা যেখানেই অবৈধ দখল করেছে সকল দখলবাজদেরকে মুক্ত করার জন্য আগামীকালকে বিভাগীয় কমিশনার বিয়ানীবাজারে আসবেন। ওনার কাছে লিখিত স্মারকলিপি আজকের মাহফিল থেকে লিখিত একটা অ্যাপ্লিকেশন বিভাগীয় কমিশনার সদয় অবগতি ডিসি এসপি এই প্রেস ক্লাব সিলেট বিয়ানীবাজার সহ সর্বস্তরে এটা পৌঁছানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি সর্বশেষ এটা বলতে চাই, যারা স্বৈরাচারের দূষর এই মরিয়াত ছাত্র শিবিরের বাড়ির উপর হামলা করেছে, এরা এত সাহস কিভাবে পায়? স্বৈরাচার পতনের 1 বছর পরেও তারা ছাত্র শিবিরের কর্মীর উপরে হাত তুলে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এটা প্রশাসনের সেন্টারে এটা হচ্ছে, আমরা নিন্দা জানাই। তাছাড়া এক ব্যবসায়ীকে সেই স্বৈরাচারের দূষররা মাঝারি দিয়ে তারা হামলা করে ওনাকে আহত করে রক্তাক্ত করে, বাদে ওনার
এই মিশু নামে স্বৈরাচারের দূষর দোকান তালা মারা দিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই স্বৈরাচারের দূষররা স্বৈরাচারের পতনের পর স্বৈরাচারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, প্রশাসনের নাগের ঢোকায়। প্রশাসন কেন নীরব? আমরা তীব্র নিন্দা এগুলার দ্বারা প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বদলীয় জামাতের অবিশ্বাসকে বলবো, আপনি ডাক দেন সব দল যারা এই বিগত 2 আগস্ট বিগত 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারাই অংশ, সবাইকে নিয়ে আপনি জোরালো ভূমিকা রাখেন, ইনশাল্লাহ আমাদেরকে পাবেন। ধন্যবাদ মৌলানা আব্দুল কাইম সাহেবকে। এখন সংযুক্ত করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বেড়েবাজারের কৃতি সন্তান মৌলানা আবুল কাসেম চৌধুরী, জনাব মৌলানা আবুল কাসেম চৌধুরী সাহেবকে সংযুক্ত করে রাখার জন্য অনুরোধ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জননেতা জনাব মাওলানা মোস্তফা উদ্দিন সাহেব, প্রধান বক্তা বিয়ানীবাজারের গণমানুষের প্রিয় নেতা জননেতা মাওলানা ফয়জুল ইসলাম সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র ভাইরা, সম্মানিত বিয়ানীবাজারবাসী, সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মূল বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন বিগত 9 তারিখ ঢাকার রাজপথে মেট্রোডের সামনে, জনগণের সামনে, সাধারণ মানুষের সামনে অত্যন্ত নৃশংসভাবে একজন মানুষকে তারা পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করেছে। আমরা বিয়ানীবাজার নাগরিক ফোরামের পক্ষ থেকে সেই হত্যার নিন্দা, তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আজকে বিয়ানীবাজারবাসী ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, বিয়ানীবাজারের একেবারে প্রাণ কেন্দ্র যেখানে পুকুর লিজের মাধ্যমে যেখানে মাছ চাষ করার কথা ছিল, আজকে অবৈধভাবে সেখানে একটা একটা করে দোকান তৈরি করে তারা দখল করে যাচ্ছে সরকারি জায়গা। সেজন্য আমি আজকের এই মানববন্ধন থেকে ধিক্কার জানাই। আমি আমার সামনে জাতির বিবেক সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে প্রথমে যে কথাটি বলবো, আপনারা শহীদ আবু তুরাবের উত্তরসূরি সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের সামনে থাকবেন। আমি বিয়ানীবাজারের সর্বস্তরের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে উদ্যত আহ্বান করব, আমরা আজকে নাগরিক ফোরামের মাধ্যমে এই আন্দোলনের জন্য আপনাদেরকে আহ্বান করছি। সকল ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, ওলামায়ে কেরাম ও ছাত্র জনতাকে আমি একই সাথে প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাই। বিগত স্বৈর শাসকের সময় চারকাই হাই স্কুল এবং হাসপাতালের পাশেই সরকারি জায়গায় ইজারা দেওয়া হয়েছিল, সেখানে চারকাইবাসী সর্বস্তরের জনসাধারণের প্রতিবাদের মুখে সেই ইজারা বাতিল করে স্কুল এবং পোস্ট অফিস এবং হাসপাতালের কাছে সেই জায়গা ব্যবহারের জন্য সুযোগ যেভাবে করে দিয়েছে। আগামী দিনে এই বিয়ানীবাজারের সৌন্দর্য বর্ধনের জন্য এবং বিয়ানীবাজারের জনগণের সাথে, সর্বস্তরের রাজনৈতিক জনগণের সাথে কথা বলে কিভাবে এই পুকুর ব্যবহার করা যায় সেই ব্যাপারে সেই লিজ বাতিল করে জনগণের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং সেই লিজকে বাতিল করবেন। নতুবা আমার ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য দিয়েছেন আমিও তাদের সুরে কথা বলছি। আমরা আজকে ভদ্র ভাষায় আহ্বান জানাচ্ছি, আর যদি আমাদের সেই আহ্বানে সাড়া না দেন তাহলে বিয়ানীবাজার বাসীকে সাথে নিয়ে গণ আন্দোলন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা সেই ইজারা বাতিলের জন্য যত ধরনের আন্দোলন সংগ্রাম প্রয়োজন আমরা সেই আন্দোলন সংগ্রামে বিয়ানীবাজার বাসীকে সাথে নিয়ে সেই প্রতিহত করবো ইনশাআল্লাহ। আসুন বিয়ানীবাজারবাসীর অধিকারে আপনারা দল মত নির্বিশেষে সকলে আগামী দিনে সকল আন্দোলনে ঐক্যবদ্ধভাবে শরীক হওয়ার উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বিয়ানীবাজার নাগরিক ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো তোমার বক্তব্য শেষ হয়ে গেল, দিলে কি তো সংগ্রামী বিয়ানীবাজারবাসী
সচেতন বিয়ানীবাজারবাসী, আসলে দখলদারদের কোনো দল নেই, চাঁদাবাজদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো দল নেই। সময় যায়, দল পাল্টায়, রোগ পাল্টায়। আমরা সেই বহুরূপীদেরকে, বহুরূপী চাঁদাবাজ, বহুরূপী দখলদারদেরকে যারা সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের রূপ পাল্টায়, সেই সব রূপ পাল্টানো ব্যক্তিদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আপনারা যে রূপ ধারণ করেন না কেন, আপনারা দখলদার, আপনারা সন্ত্রাসী, আপনারা চাঁদাবাজ, আপনাদের উচ্ছেদ করার জন্য বিয়ানীবাজারবাসীর কাছে কোনো ব্যাপারই নয়। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অথবা আমরা বাধ্য হয়ে আমরা আইন হাতে তুলে দিতে চাই না। সচেতন বিয়ানীবাজারবাসী সেই অধিকার আদায়ের সংগ্রামে, নাগরিক ফোরাম আন্দোলন সংগ্রামে নেমেছে। সেই বিয়ানীবাজারের সকল সমস্যা সমাধানে আমরা আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবো। সেই আন্দোলন সংগ্রামে আগামীতে বিয়ানীবাজারবাসীকে সাথে পাওয়ার আহ্বান জানাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জননেতা ফরিদাল মামুন। জননেতা ফরিদাল মামুন। আজকের এই বিয়ানীবাজার নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত বিয়ানীবাজারের প্রাণ কেন্দ্র বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জেলা পরিষদের মালিকানাধীন পুকুর ভরাট করে অবৈধ দখল করার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রান্তীয় বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এখানে দাঁড়াতে হয়েছে। সরকারের জেলা পরিষদের মালিকানাধীন একটি পরিবেশের, অত্যন্ত সুন্দর পরিবেশ যেখানে নির্মাণ করা সম্ভব, সেখানে একটি কুচক্রী মহল, দখলদার মহল, তারা আজকে ষড়যন্ত্র করে জেলা পরিষদের ইজারার নাম নিয়ে আজকে সেটা দখলের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা অনেকক্ষণ দেখেছি, দেখে আমরা প্রশাসন যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে, রাজনৈতিক বিভিন্ন সংগঠন ভূমিকা পালন না করার কারণে এই নীরবতা ভঙ্গ করে আজকে নাগরিক ফোরাম যে মানববন্ধন আয়োজন করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে আমি বলতে চাই, দখলদার, ছাতাবাজ, দুর্বৃত্তরায়ণ কোন দলের নেতা এবং কর্মী হতে পারে না। এদের কোন দল নেই, এদের পরিচয় একটাই, এরা দখলদার, এরা নৈরাজ্যকারী, এরা সন্ত্রাসী, এদের কোন পরিচয় হতে পারে না। যদি কোন রাজনৈতিক দল, কোন বিশিষ্ট ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সামাজিক সংগঠন, কোন সমাজ যদি তাকে সমর্থন করে থাকে অর্থের বিনিময়ে, কোন স্বার্থের বিনিময়ে, কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, যদি সেটার প্রমাণ এই বিয়ানীবাজারবাসী জেনে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কোন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সুস্পষ্ট ভাষায় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আজকের এই মানববন্ধন থেকে আমরা যেই দাবি জানাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পেশ করে এই দখলদারকে উচ্ছেদ করার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করুন। যদি করতে ব্যর্থ হন, সময়ের ব্যবধানে হয়তো জুলাই বিপ্লবের মতো বিয়ানীবাজারে তার সরকারের জায়গা উচ্ছেদের জন্য নতুন কোন সংগ্রামের আহ্বান আসতে পারে। সেই আহ্বানে বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র, শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কথা বলা, আওয়াজ তোলা এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করা, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সহমত, আপনাদের সহযোগিতা, আপনাদের অঙ্গীকার, আপনাদের কথা বলা এবং শারীরিকভাবে আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করে নাগরিক ফোরামকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিয়ানীবাজার নাগরিক ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জননেতা জনাব ফরিদাল মামুন ভাইকে। আমরা প্রখর রৌদ্রের কারণে আমাদের মানববন্ধন সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা অনেক কষ্ট করে আজকের এই মানববন্ধন কভার করছেন। আমরা এই বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে সংবাদ মাধ্যম কর্মী এবং বিয়ানীবাজার অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।
অনেক ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের প্রোগ্রাম মানববন্ধন সংক্ষিপ্ত করার কারণে অনেকেই আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এর মধ্যে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মরিয়া ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সামাজিক রাজনীতি ব্যক্তিত্ব জনাব আবুল খায়ের সাহেবকে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন থেকে সুস্পষ্ট দুইটা সংকেত আমি জানাতে চাই বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণকে। বিশেষ করে বিয়ানীবাজারের প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে অবৈধভাবে বিয়ানীবাজারের বিভিন্ন সরকারি সম্পত্তি বিভিন্ন স্বার্থভোগীরা দখল করে রেখে আছে, এগুলা উদ্ধারের কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা এমন কোনো পরিবেশে আমাদেরকে নামাতে বাধ্য করবেন না যাতে আমরা নিজেদের হাতে আইন তুলে নেই। আমরা বারবার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে জেলা পরিষদের যে পুকুর দখল হয়েছে, জেলা পরিষদের যদিও তত্ত্বাবধানে এই পুকুর জেলা পরিষদের কোনো পৈতৃক সম্পত্তি এটা নয়, এটা বিয়ানীবাজারবাসীর সম্পত্তি, এলাকা এটা জনগণের সম্পত্তি। জনগণের সুবিধা যেভাবে হয় সেভাবেই এটা ব্যবহৃত হবে, এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যাতে ব্যবহৃত না হয়। তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে, যদি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে। এই উদাত্ত আমরা সবার কাছে আহ্বান জানাই, সবাই যেন আমাদের পরবর্তী অনুষ্ঠানে যোগ দিয়ে এই দখলদারদেরকে এখান থেকে উচ্ছেদ করতে আমাদের সাথে সহযোগী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ানীবাজার হাজারো সমস্যায় জর্জরিত, এর মাঝে আমাদের এই পুকুরটি দখল হয়েছে। আমাদের দলবদ্ধ নিরসনের কোন পদক্ষেপ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে এই সমস্যাগুলার আরো বিয়ানীবাজারের যানজট নিরসনের জন্য সকল দাবি আদায়ের জন্য আমাদের গণ অধিকার ফোরাম আগামীতে সকল দাবি আদায়ে সোচ্চার থাকবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব মৌলানা কাজী জমির হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা নিশ্চয় অবগত হয়েছেন যে আমাদের বিয়ানীবাজারের একমাত্র যে পুকুর উত্তর বাজার জামা মসজিদ সংলগ্ন সেটা তিলে তিলে দখল করা হচ্ছে। তার পূর্বাভাস আমরা পাচ্ছি, এর পরবর্তীতেই পুরাতন হসপিটাল যেটি এটিও দখলের জন্য পায়তারা চলছে। আমি শুধু প্রশাসনকে একটি ব্যাপারে কথা বলে আমার কথা শেষ করব। আমি বিয়ানীবাজারের সচেতন প্রশাসনকে বলবো, আপনারা নিশ্চয় 4 এবং 5 আগস্ট ভুলে গেছেন। সেই সময় বারবার এদেশের জনগণ আপনাদের দিকে চেয়ে আসছিল, কিন্তু আপনারা আপনাদের ন্যায্য অধিকার পূরণ করেন নাই। তার বাস্তবতা জনগণ তাদের বাঁশের লাঠি হাতে নিয়ে আপনাদের পুলিশ ফাঁড়ি থেকে শুরু করে প্রশাসনের এমন কোন স্থান নেই যেখানে আপনাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বিয়ানীবাজারের বাসীর প্রাণের দাবি যেটি আজকে একটি দৃষ্টিনন্দন পরিবেশ করার জন্য, সেই পুকুরকে অফ করার জন্য, সেই যদি কাজ আপনারা না করেন বিয়ানীবাজার সচেতনবাসী আপনাদের দিকে চেয়ে থাকবে না, তাদের অধিকার তারাই পূরণ করবে। তাই আমি প্রশাসনকে উদাত্ত আহ্বানটুকু জানাবো যে আপনারা আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব, যেহেতু আপনাদেরকে এই জনগণই আপনাদেরকে বাধা দেয়, আপনাদেরকে তার বেতন পেয়ে আপনারা মুক্ত করে আসছেন। তাই আমি আপনাদেরকে আপনাদের দায়িত্বের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, গণ অধিকার ফোরাম জিন্দাবাদ। ধন্যবাদ মৌলানা কাজী জমির হোসেন সাহেবকে। আমরা মানববন্ধন সমাপ্তির দিকে এগোচ্ছি। এ পর্যায়ে কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সিনিয়র সহ সভাপতি, বিয়ানীবাজার জামিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির জিলাল কোরআন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, বিয়ানীবাজারের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলানা ফজলুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত এই মানব সফরের মধ্যে বিয়ানীবাজারের নাগরিকবৃন্দের আজকের এই মানববন্ধনে উপস্থিত বিয়ানীবাজারের সর্বস্তরের নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সর্বস্তরের সচেতন বিয়ানীবাজারবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই সরকারি পুকুরটি একজন ব্যক্তির দান করা। এখানে পাশেই ছিল হাসপাতাল, সেই হাসপাতালের পুকুর এবং এই পুকুর আমাদের বিয়ানীবাজারের পরিবেশের সাথে, ঐতিহ্যের সাথে একেবারেই একটি লাগানো একটা পুকুর। দীর্ঘ 50 বছর আগ থেকেই সেই পুকুর দখল করার জন্য কিছু সুকৌশলে জেলা পরিষদের নামে, জেলা পরিষদের কিছু অসৎ যারা কর্মকর্তা তাদের সহযোগিতায় একশোনা বন্দোবস্ত নিয়ে সেটা দখলের পায়তারা করা হচ্ছিল। কিন্তু আমরা দেখছিলাম যে 2টি পার দখল হয়েছে আর বাকি 2টি পার খালি আছে। কিন্তু 5 আগস্টের পরে তারা এই কুচক্রী মহল যারা জেলা পরিষদের কর্মকর্তার দায়িত্বে আছেন তাদের সাথে যোগসাজশ করে তারা এখানে এই টোটাল পুকুরটি দখল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাকি 2টি পার যদি তারা দখল করেন, পুকুরের ভিতরে কি হচ্ছে, কিভাবে বড়ানো হচ্ছে, কিভাবে টাপ দিয়ে বালি দেওয়া হচ্ছে, কিভাবে মাটি দেওয়া হচ্ছে, কিভাবে আবর্জনা ফেলানো হচ্ছে, তা আমরা জনগণ আর দেখার সুযোগ পাবো না। এই ব্যবস্থাই করা হচ্ছে। এর অর্থ হচ্ছে মাত্র মাস 2-এর মধ্যেই যদি দোকানগুলা তারা করে নিতে পারে এই পশ্চিম পাড় এবং উত্তর পাড়ে, তাহলে তারা বাকি পুকুর বড়ানো সামান্য সময়ের ব্যাপার, সেটা আর রক্ষা করা যাবে না। এজন্য কোনো অবস্থায় এই অবৈধ যারা এই 100 বন্দোবস্ত দিয়েছেন সেই বন্দোবস্ত দেওয়াটাও অবৈধ, এবং এই অবৈধ বন্দোবস্ত দেওয়ার এই যারা যে সমস্ত কর্মকর্তা দিয়েছেন তাদের বিরুদ্ধে বিহিত আইনানুগ ব্যবস্থা নিয়ে অবিলম্বে তারাও আমরা মনে করি যে এই স্বৈরাচারের কথিত স্বৈরাচারের দূষর এবং কিছু কর্মকর্তা জেলা পরিষদে আছে, তারা অনেক দিন থেকেই এখানে আছে, স্বৈরাচারের সময় থেকেও আছে, এখনো আছে, বহাল তবিয়তে আছে। এবং সেই জেলা পরিষদের চেয়ারম্যান না থাকার কারণে, জনপ্রতিনিধি না থাকার কারণে তারা সেই বাণিজ্যে মেতে উঠেছে এবং তারা বাণিজ্য করবে আর আমাদের বিয়ানীবাজারের সর্বনাশ হবে, তা হতে দেওয়া যায় না। কোনো অবস্থায় এই পুকুরটি বরাদ করে মার্কেট করা বা অন্য কোনো কিছু করতে আমরা দিতে পারবো না। এই পুকুরকে রক্ষা করতে হবে। পুকুরের চতুর্দিকের পার দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এই পুকুরকে বিয়ানীবাজারের একটা ঐতিহ্য হিসাবে সংরক্ষণ করব এবং এখানে বিয়ানীবাজারের জনসাধারণ বাইরে থেকেও যারা আসবে তারা এই পুকুরের পাড়ে একটু বাতাস খাবে, একটু হাঁটবে, বিনোদন করবে, এ ধরনের একটি ব্যবস্থা এখানে করতে হবে। কাজেই এই অবশ্যই এই যে বন্দোবস্ত দেওয়া হয়েছে সেই বন্দোবস্তগুলো বাতিল করতে হবে এবং বাতিল করে পুকুরকে দখল মুক্ত করে, পুকুরের পাড়কে দখল মুক্ত করে আমাদেরকে অবশ্যই এই জেলা পরিষদের মাধ্যমে, যদি জেলা পরিষদ তা ব্যবস্থা না নেয় তাহলে আমরা উপরের দিকে আমরা হাঁটবো এবং জেলা পরিষদে কিভাবে কথা শোনাতে হয় তার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। এভাবেই আমরা এই পুকুরটি মুক্ত করব। পুকুরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, জনসাধারণ এখানে গোসল করবে, জনসাধারণ পুকুরের পাশ দিয়ে যে ওয়াকওয়ে নির্মাণ হবে চতুর্দিকে সেই ওয়াকওয়েতে হাঁটবে, বাতাস পাবে এবং বিনোদনের একটা জায়গা হবে। এ ধরনের একটি ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি মনে করি বিয়ানীবাজার গণ অধিকার ফোরাম যে আন্দোলনের সূচনা আজকে করেছে, বিয়ানীবাজারের যত সামাজিক সাংস্কৃতিক সংস্থা আছে সবাই এই আন্দোলনে সামিল হবেন
সর্বস্তরের জনগণ এই আন্দোলনে এগিয়ে আসবেন। আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা এই সংস্থাগুলোর পাশে আছি এবং পাশে থাকবো। যে কোনো কর্মসূচিতে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পাশে পাবেন, এই আশ্বাস রেখে আপনাদের এই আয়োজনে সবাইকে, নেতৃবৃন্দকে, এই বিএনপিবাজার গণ অধিকার ফোরামের কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনকে সফল করার জন্য আমরা বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।